ইউটিউবের ডিজাইন থেকে ধারণা নিয়েও এরকম একটি চমৎকার বাড়িতে নির্মাণ করা যায়। আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের একটি বাড়ি নির্মাণ করার ধারণা পেয়ে যাবেন। 5টি বেডরুমের এই বাড়িটি নির্মাণ করতে আমাদের কত খরচ হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মূল ডিজাইন, আমরা ইউটিউব থেকে এই ডিজাইনটা নিয়েছি। 5টি বেডরুমের এই ডিজাইন। সামনের যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আরসিসি ঢালাই করে একটি বারান্দা। আমরা অনেকগুলো ডিজাইন দেখেছি ইউটিউবে, তার মধ্যে আমাদের এই ডিজাইনটা, এই ভাইয়ের যে ডিজাইনটা, এটা আমাদের পছন্দ হওয়ার পরে আমরা এটা তো এই ইউটিউবে কিন্তু সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা থাকে না, মোটামুটি একটা ধারণা দেওয়া থাকে। তো ভাই ফ্লোর প্ল্যানটা দিয়েছিলেন, আমরা সেখান থেকে আমাদের যে জায়গা কতটুকু মাপ হবে সেভাবে কিন্তু আমরা এটা নির্মাণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির পিছনের দিক আমরা এই ডিজাইনটার মতোই পিছনের ধরনের জানালা রেখেছি। আমি চেষ্টা করব এই বাড়িটার মূল যে ডিজাইনের লিঙ্ক সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আমাদের ইউটিউব থেকে যে ডিজাইনটা নিয়েছিলাম সে ভাইটির ডিজাইন। তিনি একজন ইঞ্জিনিয়ার, যার কারণে তার ডিজাইনটা কিন্তু অনেক নিখুঁত, অনেক সুন্দর। আর যেহেতু আমরা ইঞ্জিনিয়ার না, আমরা নিজেরা ডিজাইন করেছি ভাইয়ের ডিজাইনটা দেখে, তাই আমাদের ডিজাইনটা হচ্ছে উপরে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন উপরে ডিজাইনটা আমরা নিজেরা তৈরি করেছি। যার কারণে আমাদের ডিজাইনটা কিন্তু অত সুন্দর না, 3D ডিজাইন না। তারপর আমরা এখান থেকে একটা মাপ নিয়েছি, মাপ সহকারে আমরা এই ডিজাইনটা নির্মাণ করতে সক্ষম হয়েছি ভাইটির ডিজাইনটা দেখেই। তবে আমরা এখন আপনার ফ্লোর প্ল্যানের আমাদের যে মাপ সেটা আপনাদের এখন আমরা বলে দেব। কোন সাইডে কতটুকু মাপ আছে সে মাপটা আমরা এখন শেয়ার করব আপনাদের সাথে। আমাদের এই বাড়িটার একদিকে আছে 50 ফুট, আরেকদিকে আসছে 40 ফুট। আমরা একটা রুম 13 ফুট 12 ফুট এভাবে মাপ দিয়ে করেছি। আমাদের 5টা বেডরুম আছে, আর মাঝখানে আছে একটি গোসলখানা এবং একটি টয়লেট আর একটি বেসিন। আর আমাদের বারান্দাটা আমরা করেছি 6 ফুট, 6 ফুটের একটি বারান্দা আছে এখানে, পাশে 6 ফুট আর লম্বায় আছে আমাদের এই 3D ডিজাইন। এখানে যে 3D ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা আমরা নির্মাণ করেছি। এই 3D ডিজাইনে বাড়ির একটা ধারণা আপনারা পাবেন এখান থেকে। বারান্দার সাথে আমরা কর্নারে দিয়েছি রান্নাঘর, আর পুরা বারান্দাটাই খালি রয়েছে। এক সাইডে আমরা নামাজের স্থান করেছি, আরেক সাইডে আমাদের রান্নাঘর, আর ডাইনিং টেবিল এক জায়গায় আমরা স্থাপন করেছি রান্নাঘরের সামনেই। এই বাড়ির ডিজাইনটা আপনি যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এই যে এই রুমটা হচ্ছে, সামনের যে রুমটা এটা 13 ফিট বাই 12 ফিট। সব রুমই আমাদের 13 ফিট বাই 12 ফিট, কারণ আমাদের এই বাড়িটা আমরা নির্মাণ করেছি একদিকে 12 ফিট, আরেকদিকে 50 ফিট, আরেকদিকে হচ্ছে 40 ফিট। আর বারান্দার কথা আমি বলেছি, বারান্দা হচ্ছে 6 ফিট, অর্থাৎ তাহলে 12 আর 6 18 ফিট আছে আমাদের একদিকে, আর এদিকে 40 এবং 50 এভাবে আমরা এবার এটার ডিজাইন সাজিয়েছি। তো এটা আপনার ফ্লোর প্ল্যানটা দেখলেন। এখন আমরা আবার এটা যে আমরা নির্মাণ করেছি সেই নির্মাণের যে ভিডিও সেটা আমরা টেনে দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখতে থাকুন আমরা কিভাবে বাড়িটা নির্মাণ করেছি। বাড়িটা নির্মাণের সময় আমরা কোনো কলাম এবং বিম ব্যবহার করিনি, তবে বালির উপরে আমরা রড দিয়ে প্রথমে ঢালাই করে নিয়েছি, তারপরে 10 ইঞ্চি ইটের গাঁথনি করা হয়েছে এবং ইটের পিলার দেওয়া হয়েছে। কোনো রডের কলাম এবং বিম ব্যবহার করা হয়নি এই বাড়ি নির্মাণে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভূমি থেকে অর্থাৎ জমি থেকে আমরা যেটাকে ডোয়া বলি সেটার উচ্চতা আমরা রেখেছিলাম 2.5 ফিট, এবং 2.5 ফিট পরে আমরা আবার রড দিয়ে একটা ঢালাই করে দিয়েছি
অর্থাৎ ভীমের মতো করা হয়েছে যেন বাড়িটা না ফেটে যায়। এবং আমি কিন্তু ইতিপূর্বে বলেছি, নিচেও কিন্তু আমরা যেহেতু বিম এবং কলাম দেইনি, কিন্তু আমরা রড দিয়ে আরসিসি ঢালাই দিয়ে তারপরে বাড়িটা নির্মাণ কাজ শুরু করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্ক রান্নাঘরের, সেটা ঢালাই দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে এবারের উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে। জানালাগুলো রেখেছি আমরা 5টা বেডরুমে 5টা জানালা আছে। প্রতিটি রুমই আমাদের 12 ফিট এবং 13 ফিট 14 ফিট এই ধরনের রুম। এবং এখানে দেখতে পাচ্ছেন বারান্দা আমরা টিম না দিয়ে আরসিসি ঢালাই করে দিয়েছি। এটা একটা নতুন গ্রামের বাড়ি, এ ধরনের বাড়ি অনেকেই করে নাই, আমরাই প্রথম এ ধরনের বাড়ি নির্মাণ করছি, যেখানে টিন না দিয়ে আরসিসি ঢালাই করে বারান্দাটা দেওয়া হয়েছে। তাতে করে কিন্তু এবারে নির্মাণের পরে যখন আমরা বারান্দার নিচে যাই, মনে হয় যেন এটি একটি বিল্ডিং দালান। এটা ঢালাই সম্পন্ন হয়েছে। এটা আমরা করেছি, এই বারান্দাটা ঢালাই দিয়েছি আমরা 9 ফিটে। টোটাল বাড়ি আমাদের উচ্চতা হচ্ছে 11 ফিট। আমরা বারান্দার উচ্চতা দিয়েছি 9 ফিট। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই কাঠমিস্ত্রি তার কাঠের সাজাচ্ছে। এরপরে টিন লাগানো হবে এটির উপর দিয়ে। আমরা রঙিন টিন দিয়ে এবার এটা নির্মাণ করেছি। এই সামনের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, রাজমিস্ত্রিদের কাজ শেষের দিকে, প্রায় ইটের গাঁথনি শেষের দিকে। তারপরে আমরা টিন যখন গাঁথনি শেষ হয়ে যায়, এটি একটি সেফটি ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। সেফটি ট্যাঙ্কটা আমরা অনেক বড় রেখেছি, যেহেতু 5 বেডরুমে একটা বাড়ি, অনেক লোকই এখানে সমাগম হয় ঈদের সময়, যার কারণে সেফটি ট্যাঙ্কটা অনেক বড়। সেটা আমরা বাড়ির থেকে একটু দূরে রেখেছি। এটি রান্নাঘরের জানালা এবং এই যে বারান্দার যে গ্রিল আর সামনে সানসেট। এখন কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আস্তর করা হচ্ছে। টয়লেটের দরজা লাগানো হচ্ছে এবং রং মিস্ত্রি আমরা সাথে সাথে প্রায় রং করে ফেলছি বাড়িটা। খুব একটা দেরি করিনি আমরা রং করতে, কারণ আমাদের ওঠার তাড়া ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আমাদের পানির ট্যাঙ্কও লাগানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাড়িটার একটা শেপ চলে আসছে। এটা হচ্ছে সিঁড়ির উপরে যে সানসেট দেওয়া হয় সেটা, এটা আমরা এল আকৃতির করে দিয়েছি সিঁড়ি, এবং মোটরসাইকেল ওঠানোর একটা সিঁড়ি ব্যবহার করেছি। এটি একটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বারান্দা এখানে রান্নাঘরে টাইলস লাগানো হয়েছে। রান্নাঘরের এটা একটি রান্নাঘর, আমাদের রান্নাঘরের সাথেই ডান দিকে বেডরুম আছে। এই বেডরুমটার আমরা দেখাবো একটু পরে। আপনারা রান্নাঘরে যে টাইলস লাগাচ্ছে সেটা দেখেন, মিস্ত্রিতে টাইলস লাগাচ্ছে। আমাদের সিঙ্ক এবং ডাবল চুলার জন্য একটু নিচু করে দেওয়া হয়েছে, তাতে রান্না করতে সুবিধা হয়। আর এটা হচ্ছে আমাদের একটি বেডরুম, এটার মাপ হচ্ছে 12 ফুট বাই 13 ফুট। এবং তারপরে আপনারা দেখতে পারবেন এখানে বাম সাইডে আমাদের আরেকটা বেডরুম ছিল, ডান সাইডে গেট। আর এই যে এটা হচ্ছে আমাদের একটা বেসিংয়ের জায়গা আছে এখানে। এদিকে এটা হচ্ছে গোসলখানা আমরা পুরোটা টাইলস দিই নাই, 2 ফুট উঁচু করে দিয়েছি, কারণ খরচ বাঁচানোর একটা চিন্তা ভাবনা ছিল আমাদের। আর এটা আছে আমাদের এক টয়লেট। আবার ওই যে ওখানে একটা হাইকমার্টের একটা লাইন রাখা আছে, আমরা পরে হাইকমার্ট লাগাবো। এবং এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম কাম বেডরুম, এখানে থাকাও যাবে এবং ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা যাবে। আর এই যে বারান্দা,
এদিকে আমরা নামাজের স্থান রেখেছি এবং এটা আমাদের একটি বেডরুম। এটার মাপ হচ্ছে 12 ফুট বাই 14 ফিট। এদিকে আমাদের একটু বেশি আছে এই দুইটা রুম। এদিকে এই কর্নার রুম এটাও 12 ফিট বাই 14 ফিট। এই রুমটা বেশ অনেক বড়। আর সব রুম আমরা একটা করে জানালা দিয়েছি। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এল শেপের এই বাড়িটা এটা। আর এই যে এটা হচ্ছে আমাদের মেন গেট। মেন গেটের সামনে আমরা একটা সানসেট দিয়েছি, বেশ বড় সড়ো। আর এটা হচ্ছে বাড়িটার পিছনের সাইড। আর ছাদ থেকে দেখলে এরকম লাগে। সবশেষে বাড়িটা কাজ শেষে একদম ছবির মতোই এরকম লাগে। এখন আমরা বাড়িটা নির্মাণ করতে যে আমাদের ব্যয় হয়েছে সেটার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। 5 বেডরুমের টিন শেড আধা ভাগ এই বাড়িটি নির্মাণ করতে আমাদের কত টাকা ব্যয় হয়েছিল আমরা তার একটি স্বচ্ছ ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা যদিও সব কিছু লিখে রাখতে পারি নাই, তারপরেও আমাদের যতটুকু লিখে রাখছিলাম তার ভিত্তিতেই কিন্তু আজ আমরা পরিপূর্ণ ধারণাটা পাবেন ইউটিউব থেকে ডিজাইন নিয়ে কীভাবে এই বাড়িটা আমরা নির্মাণ করেছি এবং কত টাকা আমাদের ব্যয় হয়েছে। ইট লেগেছে আমাদের 32,000, 12,000 টাকা করে আমরা ইট কিনেছিলাম। অর্থাৎ ইটের দাম আসছে আমাদের 3,84,000 টাকা। সিমেন্ট লেগেছে আমাদের 4,08,000 টাকা। সিলেকশন বালু লেগেছে 8,000 টাকা। আস্তর বালু লেগেছে 70,000 টাকা। রড লেগেছে আমাদের 1,14,000 টাকা। টিন, যেহেতু একটি টিন শেড বাড়ি, রঙিন টিন দিয়েছিলাম আমরা, 95,000 টাকার টিন লেগেছে। কাঠ লেগেছে 40,000 টাকা। দরজা লেগেছে, স্টিলের দরজা ছিল 5টি বেডরুমের, 22,500 টাকা। 3টি পিভিসি দরজা 35,000 টাকা করে, 10,500 টাকা। জানালা আছে 6টি, 5,000 টাকা করে, 30,000 টাকা। বারান্দার গিল লেগেছে 77,000 টাকা। একটি গেট আছে 12,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি 30,000 টাকা। ক্লাম্বিং মিস্ত্রি 15,000 টাকা। রাজমিস্ত্রি বিল আসছে 4,50,000 টাকা। কাঠ মিস্ত্রি 35,000 টাকা। বিদ্যুতের মালামাল কিনেছি আমরা 1,20,000 টাকা। ক্লাম্বিং মালামাল 85,000 টাকা। টাইলস লেগেছে আমাদের 35,000 টাকা। যেহেতু আমরা টাইলস খুব বেশি দিইনি, আমাদের একটি বাথরুম, একটি টয়লেট এবং রান্নাঘরে টাইলস ব্যবহার করছি, তাই আমাদের 35,000 টাকা টাইলস লেগেছে। টাইলস মিস্ত্রিকে দিয়েছি আমরা 8,000 টাকা। রং কিনেছি আমরা 70,000 টাকা। রং মিস্ত্রি বিল আসছে 30,000 টাকা। লেবার বিল আছে, যেহেতু এটি একটি টিনশিট বাড়ি, এখানে আমরা ভিট বালি দিয়েছি এবং সেফটি ট্যাঙ্কটার গর্ত করতে সব মিলে আমাদের 15,000 টাকার লেবার বিল এসছে। এবং অন্যান্য আনুষঙ্গিক আরও কিছু বিল আছে, যেগুলো সিগারেট, আবার শরবত খাওয়াতে হয়, তারপরে দড়ি, তার কাটা, গুনো, বাঁশ, অনেক কিছু কিনতে হয়। সেগুলো 10,000 টাকার আমার একটা বিল এখানে লিখেছি। এর থেকে আর একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। সব মিলিয়ে আমাদের টাকা খরচ হয়েছে 21,74,000 টাকা 5 বেডের এই বাড়িটি নির্মাণ করতে। আপনি এর থেকে বেশিও খরচ করতে পারবেন যদি টাইলস ব্যবহার বেশি করেন। আমরা টাইলস খুব একটা বেশি ব্যবহার করিনি, তাই আমাদের এখানে টাইলসের এখানে অনেক টাকা সাশ্রয় হয়েছে। মোট বিল এসছে 21,74,000 টাকা। যারা তখন ধৈর্য ধরে কষ্ট করে এই বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ থাকে অথবা ধারণা নিতে চান তাহলে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের এই বাড়িটি সম্পর্কে অথবা এই ধরনের বাড়ি নির্মাণ করতে কী ধরনের সহযোগিতা লাগতে পারে আমি সেটা আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার চেষ্টা করবেন।